আসসালামু আলাইকুম। ডেইলি বাংলা নিউজের আন্তর্জাতিক সংবাদে আপনাদের স্বাগতম। আপনাদের সাথে আছি আমি রুজিনা আক্তার। খবরের বিস্তারিত জানতে আমাদের সাথেই থাকুন আর নিয়মিত আপডেট পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিন। চলুন শুরু করা যাক। শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম। মধ্যপ্রাচ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। গাজা সীমান্তের বিবাদে সংঘাত শুরু হয়। আন্তর্জাতিক মহল যুদ্ধবিরতির আহ্বান জানালেও উভয় পক্ষের মধ্যে উত্তেজনা এখনও বিরাজমান। কিয়েভে সাম্প্রত ড্রোন হামলায় বেশ কয়েকটি ভয়ানক উদ্বেগ বাড়ছে, কারণ এটি সংঘাতকে আরও দীর্ঘায়িত করতে পারে। বিশ্ব জলবায়ু পরিস্থিতি। দক্ষিণ এশিয়ায় রেকর্ড তাপমাত্রা বৃদ্ধি, সতর্কবার্তা দিল আন্তর্জাতিক আবহাওয়া সংস্থা। আন্তর্জাতিক দেখা সঙ্গে দরিদ্র ত্রিশুতিতে জরুরি পদক্ষেপের আহ্বান জানিয়েছে আমেরিকার নতুন অর্থনৈতিক পদক্ষেপ। ফেডারেল রিজার্ভের ফলে এশিয়া ও ইউরোপের বাজার অবস্থান দেখছেন। বিনিয়োগকারীরা এখন স্বাতনিশ্চিত পদভালো থাকুন। খবরের শুরুতেই থাকছে মধ্যপ্রাচ্যের সংবাদ। বিবিসি ওয়ার্ল্ডের সর্বশেষ রিপোর্ট অনুযায়ী গাজা সীমান্তে সংঘাতের তীব্রতা আরও বেড়েছে। আন্তর্জাতিক মহলে যুদ্ধবিরতির জন্য দফায় দফায় বৈঠক চললেও এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি কোনো পক্ষই। এতে করে সাধারণ বেসামরিক নাগরিকদের মাঝে বাড়ছে আতঙ্ক। এদিকে ইউরোপের রণক্ষেত্রে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে ড্রোন আর দ্রমলা কাজ বড় রুয়ে জাল হয়েছে। আজ ভোরে কিয়েভের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে বড় ধরনের আঘাত হয়েছে রুশ বাহিনী। ধোঁয়া এবং আগুনের কুণ্ডলী দেখা যাচ্ছে। এই হামলায় বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে। অন্যদিকে ন্যাটোর পক্ষ থেকে ইউক্রেনকে আধুনিক সমরাস্ত্র সরবরাহের ঘোষণা আসায় এই সংঘাত নতুন দিকে মোড় নিচ্ছে বলে ধারণা করছেন বিশ্লেষকরা। দক্ষিণ এশিয়ায় এবছরের শুরুতেই অস্বাভাবিক তাপমাত্রা বৃদ্ধি লক্ষ্য করা যাচ্ছে। এই অতিরিক্ত গরমের কারণে জনজীবন এবং পরিবেশ উভয়বিদদের মতে জলবায়ু পরিবর্তনের প্রভাবে এবার বাংলাদেশ সহ পার্শ্ববর্তী দেশগুলোতে দীর্ঘমেয়াদী তাপদাহের সম্ভাবনা রয়েছে, যা কৃষি ও জনস্বাস্থ্যের জন্য চরম ঝুঁকি তৈরি করছে। প্রতিটি সংবাদের সত্যতা এবং গভীর বিশ্লেষণ পেতে চোখ রাখুন ডেইলি বাংলা নিউজের পর্দায়। পরবর্তী আপডেট নিয়ে আবার দেখা হবে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ।